আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আইডিএম সফটওয়্যারটি আমি কিভাবে দীর্ঘদিন যাবত ব্যবহার করতেছি কোনো ঝামেলা ছাড়াই। আমি তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তাদের দেখানো নির্দেশনা অনুযায়ী অ্যাক্টিভ করেছি। আমার সফটওয়্যারটি পার্মানেন্টলি অ্যাক্টিভ হয়েছে, যার জন্য কোনো সমস্যা হচ্ছে না। তো আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারাও পার্মানেন্টলি অ্যাক্টিভ করতে পারবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। লাইসেন্স কি চাইবে না বা 1 মাস পরেই কাজ করা বন্ধ করবে না। তো আগে থেকে যারা আইডিএম ব্যবহার করেন তারা আশা করি এটা রিমুভ করে নতুন করে ডাউনলোড করে অ্যাক্টিভ করবেন, তাহলে এটি ভালো কাজ করবে। তো চলুন তাদের ওয়েবসাইটে চলে যাই। তো চলে এলাম ক্রোম ব্রাউজারে, এখানে সার্চ করে দিবেন আইডিএম। আইডিএম লিখে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটা ওপেন করবেন। ওপেন করে দেখতে পাচ্ছেন 30 দিনের যে ফ্রি ট্রায়ালটি ওটি ডাউনলোড করতে হবে। ওটা ডাউনলোড করার জন্য ওইখানে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমারটা হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন এটা ডাউনলোড করার পরে এরকম আসছে। এখানে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন, এটা চালু হবে। নেক্সট নেক্সট কিছু টিক দিতে বলবে, টিক দিয়ে দিবেন, নেক্সট করবেন। তারপরে যেভাবে নেক্সট করবেন, ইনস্টল হতে থাকবে, এখানে ক্লিক করে রাখবেন। দেখতে পাচ্ছেন এটি ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার সাথে সাথেই কিন্তু কাজ শেষ নয়। ইনস্টল হওয়ার পরে দেখবেন ডেস্কটপে একটি আইকন চলে আসছে, আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওপেন হবে। ওপেনে হওয়ার পরে অ্যাবাউট সেকশনে যেতে হবে। তো এটার অ্যাবাউট সেকশনে দেখেন এই যে অ্যাবাউটে গিয়ে দেখবেন এটা এই অ্যাক্টিভ করা নেই, তাই দেখাচ্ছে যে এখানে পার্মানেন্টলি অ্যাক্টিভ করতে হবে। কিভাবে করবেন এটাই আমি দেখাচ্ছি। তো এটার জন্য সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন উইন্ডোজ পাওয়ার শেল। ডেস্কটপের সার্চ অপশন থেকে উইন্ডোজ পাওয়ার শেল সার্চ করলে সার্চ অপশনটি চলে আসবে। উইন্ডোজ পাওয়ার শেল রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, পাওয়ার শেলে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ওইখানে ক্লিক করার পরে এই যে এইখানে নিয়ে আসলো। এখানে তারপরে এইখানে লাগবে আপনাদের একটা লিংক। এই লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এখান থেকে আপনারা কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কাজ করতেছে। এখানে আর আপনার তেমন কিছু করা লাগবে না, এমনি এমনি ওই ওয়েবসাইট থেকে লাইসেন্স কি ডাউনলোড নিয়ে আইডিএম সফটওয়্যারটি পার্মানেন্টলি অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পরে এখানে দেখা যাবে যে অ্যাক্টিভেটেড লেখা উঠবে। তো এইখানে 6টা অপশন আছে, 6টা অপশনের মধ্যে আমার দরকার দ্বিতীয় নাম্বার অপশন। যেহেতু আমরা ডাউনলোড করে ফেলেছি 1 নাম্বারটা, ওটার কাজ শেষ। দ্বিতীয় নাম্বার অ্যাক্টিভেট করার জন্য, অ্যাক্টিভেট করার জন্য 2 চাপতে হবে। কিবোর্ড থেকে আমরা 2 প্রেস করে দেব 2 নাম্বার অপশনের জন্য। এখানে 2 চাপার পরে দেখেন এখানে নাম চাবে। এখানে আপনার নাম চাইতেছে, ফার্স্ট নেম দিয়ে দিবেন, তারপরে লাস্ট নেম, 2 ভাগে ভাগ করে আপনাদের নাম দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভেটেড দেখাচ্ছে, এই যে উপরে লেখা উঠছে আইডিএম সফটওয়্যারটি পার্মানেন্টলি অ্যাক্টিভ হয়েছে। তো এটা আমি সফটওয়্যারটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। এটা ক্লোজ করে দিলাম। অ্যাবাউট সেকশনে গিয়ে এই দেখেন এখানে পার্মানেন্টলি অ্যাক্টিভেটেড দেখাচ্ছে লাইফ টাইমের জন্য। তো এইভাবে কাজ করলে আপনারা এই সফটওয়্যারটি আজীবন ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো এটা করার পরে আপনাদের ব্রাউজারে যদি কোথাও ইরর দেখায়, এই অংশে উপরের অংশে ইরর দেখালে ইররে ক্লিক করে দিবেন, এটা সলভ হয়ে যাবে। আর এখানে ডাউনলোডের আইডিএম এর এই যে এই বাটনটি চলে আসবে। এই বাটন চলে আসলে এখানে ক্লিক করলেই আপনি ভিডিওটি কোন রেজুলেশনে ডাউনলোড করবেন সেই রেজুলেশনটি সিলেক্ট করে দিলেই এটা কয়েক মিনিটের মধ্যে যত বড়ই ভিডিও হোক তাড়াতাড়ি ডাউনলোড হওয়া শুরু করবে, ডাউনলোড হবে। এই যে স্টার্ট ডাউনলোড, এটাতে ক্লিক করতে হবে। স্টার্ট ডাউনলোড দিলেই, আশা করি এই সফটওয়্যারটি আপনারা আগেও ব্যবহার করেছেন, কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমার বলে দিতে হবে না, আপনারা জানেন অনেক কিছুই।
তো দেখুন এটি ডাউনলোড হয়ে আমার ডাউনলোড ফোল্ডারে চলে আসছে। তো ডাউনলোড ফোল্ডারটি আমি খুলে দেখাচ্ছি। ডাউনলোড ফোল্ডারটা ওপেন করতেছি। এই যে ভিডিওতে এই যে এই ভিডিওটি মাত্র ডাউনলোড করলাম। তো দর্শক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন কিনা, আইডিএম সফটওয়্যারটি পার্মানেন্টলি অ্যাক্টিভ করতে পেরেছেন কিনা। তো ধন্যবাদ, ভালো থাকবেন।